আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম শাইখ, আমি রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি, জি, মাহমুদুল হাসান। জি, কেমন আছেন শাইখ? বলেন। বলেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। শাইখ, আমার একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমাদের এই সিজনে বিভিন্ন জেলাতে ইলিশের প্রচলন থাকে, বা ইলিশের প্রজনন সময়। সরকারিভাবে এই সময়টা ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। তো হুম হুম। এরপরেও জেলেরা আহ প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে কিছু মাছ ধরে। তো এই হুম। মাছগুলো আহ ক্রয় করা বা আমাদের জন্য কেনা জায়েজ হবে কিনা? না, যদি জানতে পারেন নিশ্চিত যে এগুলো এই সময়ের শিকার করা ইলিশ, ইলিশ, এই ইলিশগুলো এই সময় নিষিদ্ধ সময়গুলোতে তারা ধরে নিয়ে এসছে বা মেরে নিয়ে এসছে, তাহলে জায়েজ না। জানার পরে যদি না জানা থাকে, প্রয়োজন ভাবছেন, খরিদ করছেন, তাহলে অসুবিধা নেই। এই ক্ষেত্রে সরকার গঠনমূলক নির্দেশ দিচ্ছেন, ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, বরং ইসলাম সমর্থন করে এরকম বিষয়গুলি। সুতরাং এখানে উলিল আমর, শাসকের আনুগত্য করতে হবে বৈধ কাজের ক্ষেত্রে। কোনো অবৈধ তারা নির্দেশ দিচ্ছেন না বা বাধা নিষেধ করছেন না। জেলেরা এরা খেয়ানত করছে, এরা গুনহার কাজ করছে। হ্যাঁ, এদের রুজি হচ্ছে আপত্তিকর, হারাম কাজ করছে এরা। সুতরাং যারা হারাম কাজ করছে, অন্যায় তাদের সাথে কোন রকম সহযোগিতা করা যায় না। জেনে শুনে এই সময় ইলিশ ধরা নিষিদ্ধ, আর বাজারে তারা নিয়ে আসছে, চোরা কারবার করছে, আর তাদের সাথে সহযোগিতা করবেন, কিনবেন, তাহলে সহযোগিতা হয়ে গেল। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য সহযোগিতা, যেমন এই জেলেদের সাহায্য সহযোগিতা করবেন না, এইরকমই শাসকও যদি জুলুম অত্যাচার কোথাও করে, কখনো সহযোগিতা করবেন না। জি, বারাকাল্লাহ ফিক। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি, প্রশ্ন বলেন। বলছি কি স্যার, আমার না মাঝে মাঝে মানে কলকাতায় যেতে হয় বিশাল ইমার্জেন্সির কারণে। তোমার বাড়ি থেকে কলকাতার দূরত্বটা হচ্ছে প্রায় 70-75 কিলোমিটার, এবং আমার মানে ওই সফরে আমার খুবই কষ্ট হয়ে যায়। তো জোহর আর আসর সালাদটা আমি একসাথেই করে নিই জমা করে। ওটাকে আমি মানে কসর করতে পারবো কিনা এটা একটু জানার ছিল আমার। 70-80 আবার মানে কিলোমিটার হবে? 70-80 কিলোমিটার হ্যাঁ হবে? মানে মানে যাওয়া আসায় প্রায় 150 কিলোমিটার হবে। না, যাওয়া আসা ধরতে হবে না, আপনাকে ধরতে হবে যাওয়ার দূরত্বটা 70 থেকে 80 কিলোমিটার যদি হয়ে যায়, তাহলে সফর। জি, সফর। আপনি কসরও করতে পারবেন, আর জমাও করতে পারবেন, জোহর আসর জমা করতে পারবেন। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ হেফাজতে রাখুন।